সস্তা আর সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় নিয়ে যাও। বুড়ি, আজ কি কাপড় রেখেছো দেখাও দেখি। ভালো ভালো কাপড় রেখেছি গো, নিয়ে যাও। বেশ, এই নীল কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়ে দাও। এই নাও তোমার পছন্দের কাপড়। এ কি বুড়ি, তোমার কাপড় তো ছেঁড়া। আমি ঘরে গিয়ে দেখলাম এটা ছেঁড়া কাপড়, এটা বদলে দাও তুমি। তুই যে পাগলের মতন কি সব বলিস, আমার কাপড় ছেঁড়া হতে যাবে কোন দুঃখে? ছেঁড়া কাপড় তাই বলছি ছেঁড়া কেন, নিজের চোখে দেখতে পাচ্ছ না নাকি? এই দেখো, এত বড় ফাটা রয়েছে কাপড়টায়। আমি ঘরে গিয়ে খুলেই দেখি ভেতরে এত বড় একটা ফাটা। দাম দিয়ে আমি খারাপ জিনিস রেখে দেবো নাকি? এটাকে বদলে অন্য কাপড় দাও তুমি। তুই একটা মিথ্যের ধাড়ি, নিজে কাপড় ছিঁড়ে এখন আমার কাছে এসেছিস নাটক দেখাতে। তোমার কি আমাকে দেখে সেই রকম মেয়ে মনে হয়? দেখ, তোদের মতন অসভ্য মেয়েদের আমার জানা আছে। আমাকে তোরা সহ্য করতে পারিস না, তাই একটা কাপড় নিয়ে গিয়ে সেটাকে বাড়ি থেকে ছিঁড়ে এখন আমাকে এসেছিস বদনাম করতে। তোদের এসব কাণ্ড কারখানা আমার জানা আছে। তুই দূর হ এখান থেকে, তোর কোনো কাপড় আমি বদলে দেব না। তুই যা, যা পারিস করে নে। উফ, জীবনে আর শান্তি নেই। তা সকালবেলা একটু আয়েশ করে আরাম কেদারায় বসতে পারি, এটুকুই যা শান্তি। কই পূজা, একটু চা দিয়ে যাও তোমা। শুনলে বৌমা, একটু চা দিয়ে যাও গো। আসছি বাবা। এই মেয়েটার হাতের চা খেয়ে একটু শান্তি পাবো মনে হচ্ছে। সকাল সকাল মাথাটা পরিষ্কার রাখা দরকার, সারাদিন যা যায়। পূজা, চাটা কিন্তু গরম চাই আমার। সেই সকাল থেকে শুনছি চা চা। বলি, সকালবেলা একটু শান্ত হয়ে বসতে পারেন না নাকি? এত চায়ের বাতিক কেন বুড়ো বয়সে? তুমি তো জানো মা, যে আমি চা না খেয়ে ঠিক আমার শান্তি হয় না। বুড়ো বয়সে অতই যখন চা খাওয়ার নেশা, তাহলে নিজেই বানিয়ে খেলে পারেন। আমায় আবার সেজন্য কষ্ট দেওয়া কেন? একটা সামান্য ব্যাপারে তুমি এমন করে বলবে ভাবতে পারিনি। আচ্ছা, তোমরা কি আমাকে একটু শান্তি করে অফিসেও যেতে দেবে না? সারাদিন এত সমস্যার মধ্যে থাকি, এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর তোমরা সকাল থেকে এই ঝগড়া ঝামেলা শুরু করে দিলে। চত্ব সব। তা আমি কি করেছি? তোমার বাবাকে জিজ্ঞাসা করো না কি করেছে। বাবা, তোমাকে একটা কথা বলি শোনো। এই বুড়ো বয়সে তোমার এত আবদারটা কিসের? হ্যাঁ, সংসারে থাকতে গেলে বুড়ো হলে একটু মানিয়ে নিয়ে একটু চুপ করে থাকতে হয়, মাথা নিচু করে থাকতে হয়, বুঝলে? যার এত আবদার, তার এই সংসারে থাকবার কোনো অধিকার নেই। দেখো, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই রকম ভাবে চলতে থাকলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি চলে যাব সংসার ছেড়ে। না না, তোমরা এমন রাগ করছো কেন? আমার থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে বা অজান্তে, আমি আমি ক্ষমা চাইছি। সংসার তোমাদেরকে তো দেখতে হবে। বাড়ির বউ হয়ে কি এমন কথা বলে? আমি ক্ষমা চাইছি মা তোমাদের কাছে, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। সত্যি কথা, তোমাকে নিয়ে আর পারা যায় না। আমার কি দোষ বলো? আরে, বাজারের দোকান থেকে কিছু কেনাকাটি করবার সময় দেখে কিনতে হয়, চোখ বন্ধ করে কিনলে তো এরকমই হবে। আরে বলি, কাপড়টা যখন কিনছিলে তখনই তোমার দেখে কেনা উচিত ছিল। তা কত দাম নিয়েছে শুনি কাপড়টার? 350 টাকা। তাহলে ভেবে দেখো কত দাম। এই টাকাটা রোজগার করতে আমার 2 দিন সময় লাগে, আর তুমি সেই টাকাটা খরচ করে একটা ছেঁড়া কাপড় নিয়ে ঘরে এলে। একটু তো বুদ্ধি করে কাজ করতে হবে লতা। দেখো, আমি ওই বুড়িকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম বুড়ি ভালো কাপড় দিচ্ছে। তারপর যখন ফেরত দিতে গেলাম, বুড়ি ফেরত তো নিলই না, উল্টে আমাকে কত কথা শুনিয়ে দিল। দেখো দেখো, এইসব মহিলারা এরকমই হয়, লোক ঠকানোর জন্য বসে থাকে এরা। সামলে চলতে হবে আমাদের, বুঝলে? আজকাল দেখো, বিশ্বাসের জন্য কোনো দামই নেই। দেখো, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। কি আর করা যাবে বলো, যা হয়েছে ছেড়েই দাও।
তুমি কি বলছো গিন্নি? আমি ছেড়ে দেব? আমার দুদিনে রোজগার করবার টাকা ওই বুড়ি বদমাইশি করে মেরে দিয়েছে, তোমাকেও ঠকিয়েছে, আর তুমি বলছো ওকে ছেড়ে দেব? আমি আর বদলা নিয়েই ছাড়বো। না গো, তুমি ছেড়েই দাও। তুমি জানো না ওই বুড়ি কি বদমাইশ মহিলা। কি করবে শুনি বুড়ি আমার? কি করবেটা কি? ওই বাজারে বুড়ির স্পটে সবাই আছে। তুমি কিছু বলতে গেলে দেখবে বুড়ি এমন হল্লা করছে যে বাজারের লোক এসে উল্টে তোমাকেই পেটাচ্ছে। বুড়ির দোষ কেউ দেখবে না তখন। তা বলে তো আমি আর হাতে চুরি পরে বসে থাকতে পারি না। যা করবার সেটা আমাকে করতেই হবে, আমি করেই ছাড়বো। বাবু, আপনি এরকম মুড খারাপ করে বসে আছেন কেন? কিছু হয়েছে নাকি আপনার? বলুন বলুন, আপনার কি সেবা করতে পারি বলুন তো। যার ঘর ভেসে যাচ্ছে তার তুমি কি সেবা করবে বলো তো নগেন? তুমি এসেছো যখন বসো। আমাকে কিন্তু খুলে বলতে পারেন কথা। আরে আজকে সকালে কি হয়েছে জানিস তো? আমি সামান্য একটু চা চাইলাম, আর তাতেই কিনা আমার বৌমা মানে এই পূজা আমাকে কি কথাটাই না শোনালো। লজ্জাও করে না তোমাদের? সকাল সকাল কাজ নেই, দুজনে মিলে বাড়ির বউয়ের নিন্দা করছো। মানে ঠিক তুমি ব্যাপারটাকে ওরকম ভাবে নিও না। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি এসে বললাম অবিনাশ বাবুকে এমন মানে মুখ শুকনো করে বসে আছে কেন। তা উনি নিজের দুঃখ আমাকে একটু জানানোর চেষ্টা করেছিলেন, তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি গো। থাক থাক, জানা আছে ওর দুঃখ। ওর দুঃখ মানেই তো আমার নামে লোকের কাছে চুগলি করে বেড়ানো। ওসব চুগলি শুনে শুনে আমার কান পচে গেছে। তো তুমি নগেনকে এভাবে বলতে পারো না। বলবো না নাকি তো ফুলচন্দন দিয়ে সিংহাসনে বসিয়ে পূজা করব? লজ্জাও করা দরকার সকাল সকাল এসে বাড়ির বউয়ের নামে পরনিন্দা শুনতে। বৌমা, তুমি এমন ভাবে বলো না। আমি তো শুধু বলেইছি, এক্ষুনি ঘর থেকে তো বিদায় করে দিইনি, এটাই ঢের। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ঘর আমার, এই সংসার আমার। কিসে বাড়াবাড়ি হয় সেটা আমি বুঝবো। আমার নাম আমি শুনতে পেয়েছি তোমাদের মুখে, সেটাই আমার জন্য কলঙ্কের। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হও এখান থেকে। কি পলাশ বাবু, জোগাড় হলো কিছু? রোজগারের মতো তুমি আজও এসে গেছো বুড়ি। আর কতদিন চলবে এভাবে তোমার? তা যতদিন চলে চলেই যাচ্ছে। তা ভগবানের দয়ায় ভালোই চলছে, খারাপ কি? যাই হোক, এবারে কাজের কথাতে আসি। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। তোমার কাজের কথা মানি তো ওই। আরে সেই জন্যই তো তোকে এত ভালোবাসি। তুই কেমন হুট করে বুঝে যাস তাই। আর পেটের কথা চেপে রেখে লাভ নেই, বলি ফেলো না। না, ওই সারাদিন কাপড়ের কল চালিয়ে কিছু ফাটা কাপড় বাতিল হলো কিনা তাই বলছি। ভালোই ধান্দা খুলেছো বলো। হ্যাঁ, হয়েছে হয়েছে। তা কাপড়গুলোকে রোজ যে নিয়ে যাও, করোটা কি শুনি? আমি আর এই বয়সে কি করব বাবা? নিজে গরিব মানুষ, তাই বিধবা। আমি কি আর ওসব কাপড় পরতে পারি? ওই গরিব লোকেদের মধ্যে বিনামূল্যে বিলিয়ে দিই। যাদের কেনার সামর্থ্য নেই তাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দিই। বাহ বুড়িমা, তুমি তো দারুণ কাজ করছো। আরে আমি তো ভেবেছিলাম তুমি কাপড়গুলোকে নিয়ে অন্য কিছু করো। তুমি যে এত ভালো কাজ করছো তা তো জানতাম না। আসলে আমি নিজে গরিব তো, তাই আমি গরিবের কষ্টটা বুঝি। তোমার মতো যদি আরো লোক থাকতো কত ভালো হতো বলো তো। তা যখন নেই তখন আমাকে একাকেই করে যেতে হবে যতটা পারি। যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চালিয়ে যাব। তা ঠিক আছে। তা এবার থেকে যখন তোমার ফাটা কাপড়ের দরকার তুমি আবার আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি বিনামূল্যে তোমাকে সব কাপড় দিয়ে দেব। তাহলে তো বেশ হয় বাবা। তোমার মতন লোক এই পৃথিবীতে ভগবান যেন আরো বেশি করে পাঠায়। মাঝে মাঝে এমন জমিয়ে মাংস ভাত খেলে তবেই তো মনে হয় বেঁচে আছি। তা আজ কি মনে ফুল ফুটেছে নাকি? অনেকদিন তো মাংস আনো না, আজ হঠাৎ করে বাড়িতে মাংস আনার কারণটা কি গো?
আরে এতদিন আমার স্বপ্ন সফল হয়েছে। আরে এতদিন যা চাইতাম সেই লোকটা খতম হতে চলেছে এবার। কে খতম হতে চলেছে গো? কার বিপদে তুমি এত আনন্দ পাচ্ছ? আরে ওই অবিনাশ বাবু। আরে ওদের বাড়িতে যা ঝামেলা লেগেছে ওর নতুন বৌমাকে নিয়ে, তাতে ওদের পুরো বাড়িটা ধ্বংস হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর সেই জন্যই আমার এত আনন্দ। আর আনন্দের দিনে একটু মাংস ভাত না খেলে হয়? তা ঝামেলা কি নিয়ে হচ্ছে শুনি? জল অনেক গভীরের নীলিমা। কেমন শুনি একটু? আরে ওদের নতুন বৌমা মানে পলাশের বউ, সে তো শ্বশুরের সাথে একদম মানিয়ে নিতে পারে না। তা পূজার সাথে অবিনাশ বাবু রোজ দিন লেগেই চলেছে। সকালে চা চাইলে শুনেছি বউটা ঝাঁটা পেটা করতে আসে। এ মা, এ কি বাজে কথা গো! তাহলে আর বলছি কি, আরে সকালবেলা অবিনাশ বাবু আমাকে দুঃখের কথা বলতে গেলেন, তাতে করে তো তার বউ একেবারে কাল নাগিনীর মতো ফস করে উঠলো। আর অবিনাশ বাবু কি করলেন? হ্যাঁ, একদম বিড়ালের মুখে পড়া ইঁদুরের মতো গুটিয়ে গেলেন। আর কি করবেন বলো? কিন্তু এই ঝামেলায় যদি কোনোদিনও অবিনাশ বাবুকে ওর বৌমা ঘর থেকে তাড়িয়ে দেয়, তাহলে তোমার কাজের কি হবে বলো তো? আরে তাতে চিন্তা নেই, অবিনাশ যাবে তো ভালোই হবে। মালটা এমনিতেই শয়তান। আমি ঠিক পূজার পায়ে তেল লাগিয়ে কাজ জোগাড় করে নেবো, বুঝলে? দেখো, কাজটা কিন্তু অতটা সহজ হবে না। আমার মনে হয় নীলিমা মালটা বিষ মাল। আরে যতই বিস্মাল হোক, ওসব বিস্মালকে আমি সাহায্য করে নেবো, ঠিক আছে? আরে শুধু অবিনাশকে একবার ওখান থেকে বের হতে দাও না, তারপর দেখবে আমার এখন কাজ হলো ওদের সংসারে আরো ভালো করে আগুন লাগিয়ে অবিনাশকে ঘর থেকে তাড়ানো। তুমি কি মানুষ গো! এমন বৃষ্টির দিনে কি তোমার একটু ইলিশ মাছ খেতে মন করে না? কেন, তোমার ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, আজ এই বৃষ্টির দিনে একটু ইলিশ মাছ খাবো। কিন্তু এই বৃষ্টির সময় ইলিশ মাছ কোথায় পাবো? আরে তোমার যত রাজ্যের ঢং! বলো না মন করছে না যেতে। যাও, বাজারে যাও, গিয়ে নিয়ে এসো তো। আরে না না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে ভালো লাগছে না। এমনিতে সারাদিন পরিশ্রম করি কাপড়ের কলে, আজকে একটা দিন একটু বিশ্রাম করতে দাও বাড়িতে। দেখো, তুমি যদি এইরকম করো খুব খারাপ হবে কিন্তু। মানে আজ যদি ইলিশ মাছ এই বাড়িতে না আসে, তাহলে কিন্তু তোমাদের দুজনের খাবার বন্ধ। তুমি সব সময় এমন করে কথা বলো কেন বলো তো? নিজেকে কি মনে করো তুমি? থামবি তোরা? কি শুরু করলি বলতো দুজনে? চুপ করে এবার তোরা। দেখুন বাবা, আমি আপনাকে সম্মান করে চলি, কিন্তু তার মানে এই নয় যে সব সময় আপনি আমাদের ব্যাপারে চলে আসবেন। এখন আপনার ছেলে আর ছোট্ট শিশুটি নেই যে সব ব্যাপারে আপনাকে এসে নাক গলাতে হবে। ছেলের বিয়ে দিয়েছেন, ঘরে বউ এসেছে, এখন তার একটা পার্সোনাল জীবন আছে। আর আমাদের পার্সোনাল ব্যাপারে তাই আপনি নাক গলাতে আসবেন না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। ঠিক আছে, আমাকে নিয়ে তো যত সমস্যা তোমাদের, আমি যাচ্ছি বাজারে। হ্যাঁ, এই তো ভালো মানুষের মতন কথা বলেছো। এবারে বিদেয় হও বাজারে। ঠিক আছে, আমি গেলুম। বুড়ি সাবধানে থাকো, তোমার দোকান আমি তুলে দেবো বলে দিলাম। আরে যা যা, ভাগ এখান থেকে। ওই রকম কত লোক এলো আর গেল আমার কাছে। লোক ঠকিয়ে কারবার তুমি বেশি দিন করতে পারবে না কিন্তু, হ্যাঁ আমি এই বলে রাখলাম। তুমি যে কত ধোয়া তুলসী পাতা তা তো আমার জানা আছে। ধর্মপুত্র যুধিষ্ঠির এসে যেন আমাকে সাবধান করছেন, আর আমাকেও সেটা মেনে নিতে হবে। দেখো, সাবধানে বুঝে নাও ব্যাপারটা। আমি জেনে গেছি যে তুমি কি হারে বদমাইশ। আরে আমার বউ সাদা মনে তোমার থেকে একটা কাপড় নিয়ে গেছিল, আর তুমি তার থেকে পয়সা নিয়ে খারাপ কাপড় দিয়ে দিয়েছো। আর সেই ফাটা কাপড় যখন সে ফেরত দিতে আসে তখন তুমি সেটা নাওনি, পয়সাটাকে বসে আছো। এরকম করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আচ্ছা আচ্ছা, তুমি কাপড়গুলো পাও কোত্থেকে? এরকম ফাটা কাপড় তুমি লোক ঠকাতে কোত্থেকে নিয়ে আসো? আমি কি আর সব ঠিকানা তোকে দেওয়ার জন্য বসে আছি নাকি? শোন, আমার সাথে চালাকি করতে আসিস না।
আমার ব্যবসা দেখে হিংসে করে এখন নিজে ব্যবসা করার ফন্দি করা হচ্ছে না, আমাকে ধমকি দিয়ে সে কারবার আমি হতে দেব নাই বলে দিলাম। দেখো, ভালোই ভালো বলে দাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি তোর কথার কোনো উত্তর দেব না। ঠিক আছে, উত্তর না দাও, কিছুদিনের মধ্যেই তোমাকে আমি মজা টের পাইয়ে দেব। তখন দেখবে তোমার দোকান কিভাবে আমি দুদিনের মধ্যে তুলে দিই। তোকে ভয় করতে আমার বয়েই গেছে। বুঝবে বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে তুমি। আরে গোপাল কাকা যে, তা এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? দেখ পলাশ, মাথা গরম করাস না, এমনিতে মাথাটা মানে মটকা একদম গরম হয়ে আছে আর কি। আরে সে তো তোমাকে দেখি বুঝতে পারছি, কিন্তু হয়েছেটা কি, মাথা গরম কেন? দেখ, আমরা গরিব মানুষ ভাই, এক এক পয়সা রোজগার করতে গেলে মাথার ঘাম এই পায়ের এই নোকের ডগে ফেলতে হয় টপাক করে। তা সেই টাকা নিয়ে কেউ যদি চিটিংবাজি করে তো মাথা গরম হবে না? হ্যাঁ, তাতে তো মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু কে কি করেছে একটু বলবে কি? আরে ওই বাজারে একটা বুড়ি কাপড় বিক্রি করতে বসছে না, ওই যত নষ্টের গোড়া। কেন, সেই বুড়ি আবার কি করলো? আরে আমার বউ সেদিন মানে শখ করে একটা কাপড় নিয়ে গেছে, তুই বললে বিশ্বাস করবি না। কাপড়টা ঘরে নিয়ে যাওয়ার পর দেখে ফাটা। ও এসে বলে ফেরত নিতে, তা বলে কি না তুমি ঘর থেকে কাপড়টা ফাটিয়ে এনেছো, বলে কি না ওকে ঠকানোর জন্য আমরা ইচ্ছে করে কাপড়টা ফাটিয়ে ওর নামে দোষ দিচ্ছি। বাবা, এবার বল দেখি, এরকম চিটিংবাজি করলে মাথা গরম হবে না? কি বলছো কি গো, ওই বুড়িটা এমন করলো? হ্যাঁ ভাই, তাহলে আর বলছি কি তোকে। শয়তান বুড়িটা আমার থেকে নিয়ে যাওয়া কাপড় নিয়ে এরকম করছে? আরে কি ভাবছিস রে, চুপ করে কিছু বল। আচ্ছা আচ্ছা গোপাল কাকা, কাপড়টার দাম কত নিয়েছিল? আরে পুরো আমার দুদিনের মজুরি, গুনে গুনে 350 টাকা। তারপর তুমি কিছু বলনি? আরে বলিনি আবার, তা কি বললাম তোকে আমি এতক্ষণ? আমি বলেছি, আমার গিন্নিও বলেছে। আরে আরে আমি তাকে এক্ষুনি কথা শুনিয়ে আসছি, কিন্তু কথা কানিয়ে নিল না, উল্টে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। কি বলতো? সত্যি এমনটা করা উচিত নয়। কষ্টের টাকা জলে গেলে মাথা গরম হয় না বল? হ্যাঁ, তা তো মাথা গরম হবেই। খাবারটা আজকে একদম মুখে দেওয়া যাচ্ছে না, যাচ্ছে তাই হয়েছে খাবারটা। এমন খাবার কি খাওয়া যায়? মাছের ঝালের মধ্যে একদম নুন নেই। কি হলো পলাশ, তুই আবার মুখ লটকে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? আমার থেকে একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে বাবা, বড় ভুল। তুই তো ভুল করবার ছেলে নোস, তুই তো বিচক্ষণ ছেলে বলি আমি জানি। তা কি হয়েছে? আরে আমার কাপড়ের কারখানায় একটা বুড়ি মাঝে মাঝে আসে, তা কারখানায় অত বাতিল ফাটা কাপড় সেগুলো নিয়ে যেতে। আমি জিজ্ঞাসা করলে বুড়িমা ভালো মুখে বলে যে কাপড়গুলো সে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়। তা সে নিজেও দুঃখী মানুষ, বলে লোকের কষ্ট সহ্য করতে পারে না তাই এমন করে। কিন্তু আজকে শুনলাম অন্য কথা। তা কি শুনলি আজকে? আরে বাজারে গিয়ে শুনলাম গোপাল কাকার বউ নাকি ওই বুড়ির থেকেই কাপড় নিয়ে গেছিল, আর কাকিমাকে 350 টাকা দিয়ে সেই ফাটা কাপড় বিক্রি করেছিল। শুধু তাই নয়, প্রথমে ঠকিয়ে এখন মানতেও চাইছে না। তা নিয়ে তো গোপাল কাকা খুব রেগে আছে। আমি বলিনি যে মালগুলো আমার দোকান থেকে নিয়ে যাওয়া। তাহলে তো ব্যাপারটার একটা কিছু ব্যবস্থা করতে হয়। ওই বুড়িকে হাতে নাতে ধরতে হবে। বলি বাপ বেটা হয়েছে সমান, কোথায় বাজারে একটা গরিব বুড়ি কাপড় নিয়ে বিক্রি করছে, তাতেও তোমাদের যত চুলকানি হচ্ছে। তার কাজটা তাকে করতে দাওই না, তোমাদের তাতে কি? তুমি বুঝতে পারছো না বৌমা, বিক্রি করাটা ঠিক আছে, কিন্তু মানুষকে ঠকানো ঠিক নয়। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুমি যদি আর একটা কথা বলেছো না, আমি তোমার মুখ এক্ষুনি ফাটিয়ে দেবো বলে দিলাম। সাবধানে মুখ সামলে কথা বলো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে আসবে না। কোথায় গেলে জামাই? এসো এসো মা, বাড়িতে এসো। তা সবাই ভালো আছো তো? হ্যাঁ, তোমার আশীর্বাদে সব ভালোই চলছে। বাহ, কতদিন পরে তোমাদের এরকম ভাবে দেখলাম, পরস্পরের সঙ্গে কথা বলতে। আমার মনটা ভালো হয়ে গেল গো। এটা কিন্তু খুব খারাপ, এই বউ বাজারে এসে তুমি রোজ কাপড় বিক্রি করতে যাও আর আমাদের সাথে দেখা করো না, এমনটা করলে কিন্তু খুব খারাপ লাগে বুঝলে। থাক বাবা, আমাকে আর জ্ঞান দিতে এসো না।
তোমার মতন বসে বসে খাই না তো আমি যে লোকের বাড়ি চড়ে বেড়াবো। আমাকে কাজ করে খেতে হয়, তাই আমি তোমাদের বাড়িতে বেড়াতে আসার সময় পাই না। শয়তান বুড়ির দিমাগ এখনো যায়নি মনে হচ্ছে। কি কাজ করো সেটা তো আমি কেন, সারা গায়ের লোক জানে। আমাকে বড় বড় কথা বলা হচ্ছে, হ্যাঁ? শুধু সামনে বউ দাঁড়িয়ে আছে বলে কথা কিছু বলতে পারছি না তোমাকে, না হলে না এতক্ষণে দেখালাম বুড়ি তোমার হাড্ডি ফাজলি এক করে ছেড়ে দিলাম। তা তোমাদের একরকম হাওয়া খেয়ে ভালোই তো কেটে যাচ্ছে। ছাড়ো তো এসব, তুমি ঘরে এসো মা, এতদিন পরে বাড়িতে এলে বলে কথা। আজ পর্যন্ত এই নগেনকে অপমান করে কেউ বাঁচতে পারেনি। এবার তোমার 2 নম্বরই ব্যবসা কেমন লোকের কাছে ফাঁস করতে হয় দেখো। যদি বাজারে দাঁড় করিয়ে লোকের হাতে মার খাওয়াতে না পেরেছি, তাহলে আমার নাম নগেন নয়। ভুল লোকের পেছনে কাঠি করবার ফল এবার তোমাকে আমি দেখাবো। দেখো দেখো কেমন জামাই হাঁ করে মুখের দিকে চেয়ে রয়েছে। ঠিক আছে, তুমি ভেতরে যাও। নীলিমা, ওকে ভেতরে নিয়ে যাও। এসো মা, ভেতরে এসো। গোপালদা, এই গোপালদা, একটু কথা ছিল তোমার সাথে, একটু গোপনে কথা বলতে চাই। আরে নগেন, তুই এত রাতে তা কি করছিস তুই এখানে? বল, কি কথা? তোমার সাথে কিছু গোপন বিষয় আলোচনা করতে চাই আর কি। হ্যাঁ, তো জিজ্ঞাসা তো করছি, কি হয়েছে বল না। এই ব্যাপারটার সমস্যার সমাধান একমাত্র তুমিই করতে পারবে, কারণ সমস্যাটা আমার থেকেও তোমার বেশি। আরে কোন সমস্যার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার শাশুড়িটা হয়েছে এক 2 নম্বরই মাল। আরে এদিক ওদিক থেকে সস্তা ফাটা কাপড় জোগাড় করে এনে লোক ঠকিয়ে বেড়াচ্ছে। কাপড়ের ব্যবসার নাম করে গরিব লোককে টুপি পরাচ্ছে। আরে লোককে আর কি বলবো বলো, সে তো আমার সাথেই করেছে। আমার বউকে ঠকিয়ে অনেকগুলো টাকা নিয়েছে। তাহলে ভাবো, এরকম কিছু চলতে দেওয়া যায়? একদমই চলতে দেওয়া যায় না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার তো খুবই মাথা গরম হয়ে আছে। ঠিক আছে, কালকে আমরা অবিনাশবাবুর কাছে যাব কথাটা বলবার জন্য। কিন্তু তুই সব ম্যানেজ করতে পারবি তো? আসলে নিজের শাশুড়ি তো, ঘরে তো ওর মেয়েকে নিয়ে সংসার করতে হয় আমাকে, তাই জন্য ইভেন নিজে থাকতে পারবো না, তবে তোমাদের সব রকম সাহায্য আমি করে দেবো, পেছনে আমি থাকবো আর কি। কিন্তু তুই গাছে উঠে মই যদি কেড়ে নিস? তো তেরি, তুমি কি আবোল তাবোল কথা বলছো? দেখো, ওই বুড়ির উপর এমনি আমার রাগ আছে, আমার মটকা গরম করে দেয়, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। যদি সেই রকম হতো তাহলে কি আমি তোমাদের বাড়িতে এত রাতে আসতাম? রাতটা কত হলো? তা বটে। তা ঠিক আছে, আমি কালকে যাব অবিনাশবাবুর কাছে সবকিছু জানতে। আর গোপনে আমি তোমাকে সব রকম সাহায্য করব। ঠিক আছে, বেশ। শোনো বুড়ি, এতদিন যা করেছো, এবার দোকান তোমার বন্ধ করতে হবে। তুমি কিনা আমাকে মিথ্যে বলে লোক ঠকানো শুরু করেছো? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করবার এই প্রতিদান তুমি আমাকে দিলে? দেখো, বেশি বাড়াবাড়ি করলে মেরে ঠ্যাংটা ভেঙে হাতে ধরিয়ে দেবো। এই বুড়ো বয়সে ঠ্যাং ভাঙলে কি হবে জানো তো? সোজা জমের বাড়ি চলে যাবে। আরে পলাশ বাবা, তুমি আবার এসবের মধ্যে কেন এলে? দেখুন অবিনাশ বাবু, আপনি মুখ সামলে কথা বলুন। আপনার বাড়ির কেচ্ছা কি আর লোকের জানতে বাকি আছে যে নিজের বৌমাকে সামলাতে পারে না? সে এসেছে বাজারে পরকে শাসন করতে। আমাকে কিছু বলতে আসলে আমি সবাইকে আপনার ঘরের কেচ্ছা জানিয়ে দেব। শোনো বুড়ি, সবার ঘরেই কিছু না কিছু সমস্যা থাকে। সমস্যা ছাড়া মানুষ হয় না। আর সেটা আমার ঘরের ব্যাপার, আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়ে তোমার নাক গলানোর বিষয় নয়। আর আমরা তোমার মতো লোক ঠকাতে যাচ্ছি না বাজারে বসে। যত বড় মুখ নয় তত বড় কথা বুড়ির। হ্যাঁ, বুড়ির মুখ ভেঙে দিতে ইচ্ছে করছে। দেখো, এখনো সামলে যাও, আমাদের কথা শুনে নাও, না হলে কিন্তু বেশি লোক জানাজানি করলে সত্যি তোমাকে মেরে ফেলবো আর কি। লোকেরা মিলে কিন্তু তোমাকে খুব ঠ্যাঙাবে বুড়ি। আরে না বাবা, তোমরা আমার সাথে এমন করো না। আমার এই একটাই শরীর, আর কদিনই বা বেঁচে আছি বলো? আচ্ছা, একটা ভুল নয় হয়ে গেছে, আমাকে তোমরা এবারের মতন ক্ষমা করে দাও, এই আমি হাত জোর করছি বাবা। তাহলে এই নাও, কাপড়টা ফেরত নাও। হ্যাঁ, দাও বাবা, কাপড় আমাকে দিয়ে দাও। আর আমার টাকাটা দাও। এই নাও তোমার 350 টাকা
গুনে গুনে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা।